এই যে হঠাৎ আমার মন খারাপ, এই যে বিষণ্ণ একটা দিন, এই যে আমার ভালো না লাগার একটা দিবস, হঠাৎ কোলাহলের এই শহরটা যেন নির্জনতায় লীন। আসসালামু আলাইকুম, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি। সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ভ্লগ। এই ওয়েদারের সাথে সাথে যেন মনেরও একটা বিশাল পরিবর্তন ঘটছে। ঝুম বৃষ্টি দেখে কখনো কখনো মন ভালো হয়ে যাচ্ছে, আবার কখনো বা বিষণ্ণতা ভর করছে। যেন ঘরের কোনো কাজই ভালো লাগছে না, এমন একটা সময় পার করছি। কখনো ছাদ বাগান বা কখনো নিজের এক টুকরো সবুজ অরণ্য, অর্থাৎ এই বারান্দাতে সময় কাটছে আমাদের মা এবং মেয়ের। তারপরও এই চলমান জীবনকে চালিয়ে নিতে হচ্ছে। যখন অনেক বেশি মন খারাপ, তখন তো সিজদা মামুনি এরকম দুষ্টু মিষ্টি এই যে দুষ্টুমিগুলো রয়েছে, সেগুলো দেখেই হয়তো বা ভুলে যাচ্ছি নিজের মনের বর্তমান অবস্থা। চুপ করে বসে থেকে যে এক কাপ কফি আপনি উপভোগ করবেন আর বৃষ্টি দেখবেন, সেই অবস্থাটা কিন্তু আমার মাঝে মাঝেই থাকে না। কিন্তু তার বিনিময়ে আমি যে সময়টা আসলে আমার মেয়ের মাঝে দেখি, যেটা আসলে উপভোগ করি, সেটাও কিন্তু ভালো লাগার কোনো অংশেই কম না। আমি এবং আমার মা একটু গল্প করছিলাম, হঠাৎ আমার মেয়ের দিকে চোখ পড়তেই দেখি খুব সুন্দর করে তার সারা শরীর, খাটের একটা পোর্শন এবং সেই সাথে ড্রেসিং টেবিলে এরকম পাউডার দিয়ে পলিশ করছে। এই মুহূর্তগুলোতে না আসলে বকা দিতে ইচ্ছে করে না, মনে হয় যেন ক্যামেরাটা বন্দি করে রাখি। সময়গুলো যখন ওর বড় হওয়ার মুহূর্তে গিয়ে পৌঁছাবে, তখন দেখাবো যে তুমি কতটা দুষ্টু ছিলে। সংসারে কাজকর্মে ডুব দেবার আগে আপনাদের একটা অনুরোধ রাখছি। একজন আপু দেখতে চেয়েছিলেন সিজদার বানানো ড্রেস দুটোর ডিজাইন। ড্রেস বানিয়ে পরিয়েও ফেলা হয়েছে, কিন্তু সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। গোলাপি রঙের যে ড্রেসটা ছিল, সেটা খুবই সিম্পল একটা ডিজাইন ছিল। আর ব্লু কালারের যে কাপড়ে আমরা ডিজাইন করেছি, সেটা ডিজাইনটা ছিল ঠিক এরকম। উপরে এবং গলার দিকে আমরা এখানে রাবার ইউজ করেছি। আর যেন খুব সুন্দর একটা ফিটিং হয়, সেজন্য বুকের দিকেও একটু হালকা করে আমরা ইলাস্টিক ব্যবহার করেছি। তাতে দেখা যায় যে ওর গায়ের সাথে খুব সুন্দর সেট হয়ে থাকে এবং দেখতে অনেক ভালো লাগে। এই ড্রেসগুলো আসলে ওয়াশ করা হয়েছে এবং অপেক্ষায় আছে আয়রনের। তো আয়রন করার আগে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। আজ বারান্দায় এসে আমি সত্যি চমকে গিয়েছি। এভাবে আমার 4 বছরের সাধনার ফল আমি পাবো, আমি কখনোই চিন্তা করিনি। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নাইট কুইন গাছের একটা ছোট্ট কলি। আর আমার বাগানে কিন্তু একটা ছোট্ট গাছ ছিল নাইট কুইনে, যেটা আমার শ্বশুর আমাকে গিফট করেছিলেন প্রায় 4 বছর আগে। যদিও জানি যে নাইট কুইনের সৌন্দর্য উপভোগ করতে হলে অনেক সময় লাগে, অনেক ধৈর্য ধরতে হয়। এত লম্বা সময় ধৈর্য ধরা আমার জন্য অনেক কঠিন ছিল, কিন্তু তারপরও 4টা বছর পরে যখন আমি আমার নাইট কুইন গাছে এরকম চারা দেখতে পেয়েছি, তখন অনেক বেশি ভালো লেগেছে। সংসারে কাজকর্মগুলো করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, বিশেষ করে আমরা যেরকম এরকম বাসা বাড়িতে থাকি। গ্রামের দিকের কাজগুলো তো ভিন্ন ব্যাপার, তবে শহরের কাজগুলো কিন্তু এত বেশি কঠিন এবং সময় সাপেক্ষ না। কিন্তু তারপর যখন গ্যাস থাকে না, তখন কিন্তু কাজ করতে অনেক সময় লেগে যায়। তো দেখা গিয়েছে আমার কাজগুলো একটু আমি চেঞ্জ করেছি। যেমন আগে আমি গোসল, নামাজ সব কিছু কমপ্লিট করে ফেলি। গ্যাস আসার পর আমি রান্না করতে যাই। আর নামাজের ক্ষেত্রে আমার কাছে মনে হয় পোশাক একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। নামাজের জন্য আলাদা একটা সুন্দর পবিত্র, যেমন আমরা বলি যে ইউনিফর্ম টাইপ, এরকম কিছু একটা আমার কাছে মনে হয় বেছে নিলে নামাজ পড়ার সময় একটা অন্যরকম মনোযোগ আসে। আর ইতিমধ্যে আমি জানি যে অনেকে আমার মেহেদির এই হাতগুলো দেখে ফেলেছেন এবং নিশ্চয়ই অনেক বেশি ভালো লাগছে। আজকে মেহেদি নিয়ে একটু বেশি কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমার হাতে কিন্তু সবসময় রং হয়। তারপরও আপনারা জানতে চান যে মেহেদিতে কী ব্যবহার করি যার ফলে এত রং হয়। আমার বাম হাতে কিন্তু তেমন রং হয়নি, তার তুলনায় ডান হাতে অনেক রং এসেছে। আমি একটা সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম যে মেহেদির সাথে পান খাওয়ার যে খয়ের, সেটা ব্যবহার করলে নাকি অনেক সুন্দর রং হয়। তো অল্প সময়ে অনেক বেশি রং পাবো এরকম একটা আশা নিয়ে আমি মেহেদি যখন বেটেছিলাম তখন খয়ের ব্যবহার করেছিলাম। এবং দেখা গিয়েছে আমার হাতটা এত বেশি খসখসে হয়ে গিয়েছে এবং সেই তুলনায় রং কিন্তু একদমই আসেনি। তার থেকে আমি এর পরের দিন আবারও মেহেদি বেটেছিলাম এবং কোনো খয়ের ছাড়া বেটেছি, এবং দেওয়ার পরে আলহামদুলিল্লাহ অল্প সময়ের মাঝেই কিন্তু বেশ সুন্দর একটা রং পেয়েছি। আর এটা থেকে আসলে আমি তখনই রিয়েলাইজ করতে পারলাম যে এই মেহেদির মতো আমাদের জীবনেও আসলে শর্টকাট বলে কিছু নেই। যদি আমরা সফল হতে চাই, তাহলে আমাদের সবসময় একটা লম্বা পথ পাড়ি দিতে হবে। পরিশ্রম, অধ্যবসায়, এগুলোর আসলে কখনো কোনো বিকল্প হয় না। আর এই কথাটা কিন্তু আমি সবসময় ছোটোবেলা থেকে আমার বাবার মুখেও শুনে এসেছি।
বিভিন্ন গল্প আমাদের বাবা সবসময় আমাদেরকে শোনাতেন এবং গল্পের মাঝে উনি সবসময় একটা শিক্ষামূলক কোনো লাইন আমাদের শোনাতেন, যে জিনিসটা আমরা আমাদের ব্যক্তিগত জীবন বলি, কর্মজীবন বলি বা যাই বলি না কেন সেখানে যেন কাজে লাগাতে পারি। ইউটিউব কিন্তু সেরকমই একটা ধৈর্য ধরে রাখার একটা জায়গা। আমি আমার বেশ পুরনো কিছু ভিডিও দেখছিলাম এবং ভিডিও দেখতে গিয়ে আমি দেখেছি মাত্র 100 বা 76, 56 এরকম ভিউজ হয়েছে একটা ভিডিওতে। এবং ভিডিও দেখে আমার নিজেরই খুব খারাপ লাগছে, বা আমি নিজেই আমার নিজের ভিডিওর ক্রিটিসাইজ করছিলাম যে এভাবে কেন ভিডিওটা করেছি বা ওই জায়গায় ওই কথাটা কেন বলেছি। এখনও যে খুব ভালো করতে পারছি তা না, তবে আমার চেষ্টা কিন্তু আমি কমতি রাখছি না। অনেকেই কিন্তু বলেন যে ভিডিওতে ভিউজ নেই, কিভাবে আসলে কি করব। আসলে ভালোর কোনো শেষ নেই। যারা ভালো করছেন তাদের ভিডিওগুলো দেখেন, তারা কিভাবে কি করছেন সেগুলো একটু ফলো করেন, সেগুলোও কিন্তু আপনার ভিডিও কোয়ালিটি ভালো করতে আসলে অনেক বেশি হেল্প করবে, আপনার চ্যানেল গ্রো করতেও অনেক বেশি সাহায্য করবে। আর আমার তো অনেক রিকোয়েস্ট আসে যে কিভাবে চ্যানেল বা একটা ভিডিও আমি এসইও করি, সেটা আপনাদের সাথে যেন শেয়ার করি। ইনশাল্লাহ খুবই শীঘ্রই আপনাদের সাথে সেরকম একটা ভিডিও শেয়ার করার আমি চেষ্টা করব। আর এখন কিন্তু একদম ননদভাবে দুজনে মিলে রান্নাঘরে ঢুকে পড়েছি, নীর রান্না করছি এবং সেই সাথে আমি ভাবলাম যে আমার যে হাসিনাপার ছাদ থেকে আমি পুদিনা পাতাগুলো এনেছিলাম সেগুলো যদি না খাই একদমই নষ্ট হয়ে যাবে। আর পুদিনা পাতা নষ্ট করার বা যে কোনো জিনিস আসলে নষ্ট করার পক্ষে আমি একদমই না, তাই আসলে এখানে ভর্তা করার একটা প্রিপারেশন নিচ্ছি। পুদিনা পাতা ভর্তার রেসিপি এর আগে অনেকবার আমি শেয়ার করেছি এবং আপনাদের কাছেও কিন্তু অনেক বেশি ভালো লেগেছে, সেই ইনফরমেশনটাও আমি পেয়েছি। যেমন গত ভ্লগে আমাকে জানিয়েছিল আমার ইউটিউবে পাওয়া একজন ননদিনী, ওর নাম হচ্ছে সামিয়া, সে আমার রেসিপি ফলো করে কিন্তু পুদিনা পাতা ভর্তা করেছিল এবং তার কাছে ভীষণ রকমের ভালো লেগেছে, সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিয়েছে। তো আমি এখানে একটু সয়াবিন তেলে প্রথমে পেঁয়াজ এবং রসুন, সেই সাথে কাঁচামরিচ, শুকনো মরিচ এগুলো একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিব। আর এরপরে আসলে পুদিনা পাতাগুলো যেগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু 2-3 মিনিট ভেজে নিব। ভর্তা জিনিসটা আমাদের কাছে অনেক বেশি পছন্দের, আর সেটা যদি পুদিনা পাতা হয় তাহলে তো কোনো কথাই নেই। এই ভর্তাটা যে শুধুমাত্র ভাত দিয়ে ভালো লাগবে তা কিন্তু না, যে কোনো ধরনের দেখা যায় ফ্রাইস, সিঙ্গারা হতে পারে, এছাড়া ফ্রেঞ্চ ফ্রাই হতে পারে, এগুলোর সাথেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এবারে আমি এখানে পুদিনা পাতাগুলো একটু বেটে নিব, আর বেটে নিতে নিতে আপনাদের সাথে শেয়ার করব আরও কিছু সুন্দর কমেন্ট। শান্তা সাগর আপু লিখেছিলেন, একটা ঘরের বউ আর একটা মেয়ে তোমার মতন হওয়া উচিত। এই কমেন্টটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। হয়তো বিশাল কোনো কমেন্ট না, ছোট্ট কয়েকটা ওয়ার্ড দিয়ে মাত্র একটা লাইনে আপু এত সুন্দর একটা মেসেজ লিখেছেন, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে এবং আপুকে জানাই অনেক ধন্যবাদ। এরপর নুসরাত স্টোরি আইডি থেকে আপু লিখেছেন, আপুর কথা শুনলে শুনতেই ইচ্ছে করে। আমি যখন এই ধরনের কমেন্ট পাই তখন আমার না শুধু কথা বলতেই ইচ্ছে করে। এরপর পড়ব আমার খুবই প্রিয় নীলা আপুর কমেন্ট। আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, আজকেও আমি প্রথম হতে পারলাম না। আপু কমেন্ট হবার দৌড়ে আপনি প্রথম হতে পেরেছেন কিনা জানি না, তবে আমার কাছে আপনি সবসময় প্রথম। আমার প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা ভ্লগের, প্রত্যেকটা কথার আপনি যেভাবে প্রশংসা করেন সেটা সত্যিই আমার কাছে সবসময় অনেক বেশি ভালো লাগে। আর এবারে জিভে পানি কার কার চলে এসেছে একটু দেখি তো। আমি কিন্তু আজকে পাটায় মাখা ভাত খাচ্ছি, আর ভর্তা করার আগে কিন্তু আমি একদম গরম গরম ভাত রান্না করে নিয়েছিলাম। আর এই যে সুগন্ধি লেবু, এটাও কিন্তু আমার হাসিনা আপার ছাদ বাগান থেকেই আনা হয়েছিল। আজকে একটু পুদিনা পাতা ভর্তা দিয়ে এভাবে পাটায় ভাত মেখে নিচ্ছি, আর সেই সাথে একটু করে লেবু চিপে নিব। আহ কী যে টেস্ট! আর এভাবে ভাত মাখিয়ে নেওয়ার পরে না আমি সব সময় নীরকে খাইয়ে দিই, আরও এত পছন্দ করে, এত মজা করে খায়, আমার কাছে দেখতেও অনেক বেশি ভালো লাগে। আপনাদের সাথে শেয়ার করতে তো পারলাম না, তবে আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন খুবই মজার এই পুদিনা পাতা ভর্তা, আর সেই সাথে উপভোগ করতে পারেন পাটায় মাখা এই খুবই সুস্বাদু ভাত মাখা। কি জিভে পানি চলে এসেছে? আর সেই সাথে কি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে? তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিন না। আর যদি পরবর্তীতে এই ধরনের ভ্লগ আরও দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে স্মাইল উইথ সুরভি। আর এই যে 81% মানুষজন যারা সাবস্ক্রাইব না করেই আমার ভিডিওটা দেখছেন, তাদের প্রতি একটা বিশেষ অনুরোধ, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। আচ্ছা, কেন আপনারা সাবস্ক্রাইব করেন না বলেন তো? ভিডিও কি ভালো লাগে না? আচ্ছা, কিভাবে আমি আপনাদের ভালো লাগাতে পারি সেই সাজেশনটা অন্তত আমাকে দিয়ে যান। এক্ষেত্রে আলভিনা নূর আপু একটা মজার কথা বলেছেন যে আইলশা এই জন্য সাবস্ক্রাইব করে না। আমার কাছে মনে হয় না তারা অলস। যদি অলস হতো তাহলে এত সময় নিয়ে ধৈর্য ধরে এত লম্বা ভিডিও অন্তত দেখতো না।
আর হয়তোবা ওনারা সাবস্ক্রাইব করতে করতে হাঁপিয়ে গিয়েছেন। এত আসলে ভ্লগ চ্যানেল, এত ইউটিউব চ্যানেল, কোনটা ছেড়ে কোনটা সাবস্ক্রাইব করবেন আর কোনটাই বা দেখবেন। এদিকে সিজদার কাপড়গুলো কিন্তু ভাঁজ করে নিয়েছি। আর বৃষ্টির দিনে কাপড় শুকানো মহা কঠিন একটা কাজ, তারপরও তো ঘরে বাইরে এরকম করতে করতে শুকিয়ে নিয়েছি। আর এরপরে কিন্তু আমরা একটু বের হব, ঘুরতে যাব। বাসায় একদমই ভালো লাগছে না। সুন্দর একটা জামা পরে, সুন্দর একটা জামা পরে ঘুরতে যাব। সত্যি তোমার ঘুরতে যেতে অনেক ভালো লাগে? বাবার সাথে বাইকে করে ঘুরতে যাব আমরা। বাবা অফিস থেকে এসে সিজদাকে নিয়ে ঘুরতে চলে যাবে। বাবা কি দিয়ে ঘুরতে নিয়ে যাবে আমাদেরকে? আমরা বাইকে করে যাব। সিজদা সত্যি? এদিকে আসো। হ্যাঁ, ঘুরো ঘুরো ঘুরো। হ্যাঁ, আমরা একদম ভুম ভুম করে ঘুরতে চলে যাব। বাবা আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে। ওয়াও, কি মজা! আমরা ঘুরতে যাচ্ছি। আমাদের তো বাইরে বেড়াতে অনেক ভালো লাগে, তাই না সিজদা মা? সত্যি আমাদের বাইরে বেড়াতে অনেক ভালো লাগে। সুন্দর। আমাকে একটু জড়ায় ধরো। ওরে আমার আম্মুটা আমাকে জড়ায় ধরে। বাইরে ঘুরতে যাব বলাতেই সিজদা বুঝে গিয়েছে এবং কোন ড্রেসটা পরবে সেটা নিজেই সিলেক্ট করেছে এবং বারবার ক্যামেরার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তাকে কেমন লাগছে। জামা পরার পর এক দৌড় বুঝতে পেরেছি সে তার জুতো জোড়া আনতে যাচ্ছে এবং তাড়াতাড়ি তাকে পরিয়ে দিতে হবে। ছোট্ট একটা পার্স আছে, সেখানে তার যত জিনিসপত্র লাগবে, ফিডার এবং সেই সাথে রুমাল, সব কিছু কিন্তু নিজেই একদম গুছিয়ে নেয়। কাজকর্মের ধরন দেখে বোঝাই যাচ্ছে যে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার মেয়েটা একটু একটু করে খুব দ্রুতই বড় হয়ে যাচ্ছে। সবসময় আমার থেকে সিজদার প্রতি তো আপনাদের একটু বেশি ভালোবাসা থাকে। আমি চাই সেটাই যে সবসময় আপনারা আমার মেয়েটাকে আপনাদের দোয়া এবং ভালোবাসায় এভাবেই আগলে রাখবেন। আজকে কোথায় যাব সেটা কিন্তু কোনো প্ল্যান করিনি, শুধুমাত্র সিজদার বাবাকে বলেছিলাম যে অফিস থেকে বের হয়ে বাসায় উঠো না, আমরা নিজেরাই রেডি হয়ে একদম নেমে যাব। আর সিজদা জুতা পরার পর কিন্তু আমার জুতো জোড়াও এনে দিয়েছে যেন আমি একটু তাড়াতাড়ি রেডি হয়ে যাই। বাইরে গেলে আসলে বাচ্চাদের অনেক বেশি ভালো লাগে। শুধু বাচ্চাদের কথা বলছি কেন, আমাদের বড়দের মন মানসিকতাও কিন্তু অনেক ভালো হয়ে যায়। তো বাসার কাছে ছোট্ট একটা রেস্টুরেন্ট আছে, খুব সুন্দর হাঁড়ি দিয়ে সাজানো এবং এই দোকানের নামটাও হচ্ছে হাঁড়ি। সেখানে আমরা একটু টুকটাক খাবার খেয়েছি আর এরপরে গিয়েছিলাম মিরপুর 2 স্টেডিয়ামের পাশে চাপটি এবং ভর্তা খেতে। আপনারা যদি এর আশেপাশে এরিয়াতে থাকেন তাহলে কিন্তু চাইলে আসতে পারেন এবং অনেক রকমের ভর্তা আপনারা এনজয় করতে পারেন। আর এরই মধ্য দিয়ে কিন্তু শেষ করব আমার আজকের ভ্লগ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সকলের জন্য।